আসসালামু আলাইকুম, সবাইকে একাডেমিয়া চ্যানেলে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনি 35তম যে রিফ্রেশার কোর্স, অর্থাৎ আপনি যদি একজন শিক্ষক হয়ে থাকেন তবে কীভাবে আপনি এই 35তম রিফ্রেশার কোর্সে আবেদন করবেন এবং অংশগ্রহণ করবেন তার বিস্তারিত ভিডিওতে আলোচনা করবেন। তবে কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো তাহলে শুরু করি। সেটা হলো কি, 35তম রিফ্রেশার কোর্সে অংশগ্রহণের জন্য গুগল লিঙ্কে আবেদন প্রেরণ। অর্থাৎ আপনি যদি একজন শারীরিক শিক্ষার টিচার হয়ে থাকেন এবং আপনি যদি মাদ্রাসা, কারিগরি শিক্ষা এবং সরকারি অথবা এমপিভুক্ত যে স্কুলে যদি আপনি চাকরি করে থাকেন তাহলে অবশ্যই আপনি এই কোর্সটি আবেদন করতে পারবেন। তাহলে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের শারীরিক শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা, কারিগরি ক্রীড়া সমিতির উদ্যোগে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শারীরিক শিক্ষার শিক্ষক শিক্ষিকাগণ 35তম রিফ্রেশার কোর্স আয়োজন করা হয়েছে। উক্ত কোর্স আগামী 8/5/2026 থেকে 14/5/2026 তারিখ পর্যন্ত মোট 7 দিন চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ হালিশহরে অনুষ্ঠিত হবে। শারীরিক শিক্ষা কলেজে অনুষ্ঠিত হবে। উল্লিখিত কোর্সে 100 জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন, অর্থাৎ মোট 100 জনকে প্রশিক্ষণ দেওয়া হবে। যারা মনোনীত হবেন তাদেরকে অবশ্যই পত্র দিয়ে যোগাযোগ করবে। তো আমরা কারা আবেদন করতে পারবেন বিস্তারিত একটু জেনে আসি। উক্ত কোর্সে অংশগ্রহণের জন্য কুমিল্লা, চট্টগ্রাম, সিলেট অঞ্চলের সকল জেলা হতে মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি অর্থাৎ ভোকেশনাল কর্মরত বিপিএড প্রশিক্ষণপ্রাপ্ত শারীরিক শিক্ষার শিক্ষকগণ আগামী 30/4/2026 তারিখ বিকাল 5টার মধ্যে নিম্নে বর্ণিত গুগল লিঙ্ক, অর্থাৎ এই গুগল লিঙ্ক ব্যবহার করে আপনি আপনার তথ্য জমা দিবেন, অর্থাৎ আবেদন করবেন। অবশ্যই আপনাকে 30 তারিখের মধ্যে করতে হবে। আবেদনের যোগ্যতা, অর্থাৎ কারা কারা আবেদন করতে পারবেন চলুন একটু দেখি। সরকারি, বেসরকারি, নিম্ন মাধ্যমিক, মাদ্রাসা অর্থাৎ দাখিল স্তরের কারিগরি ভোকেশনাল প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষক হতে হবে। সরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শারীরিক শিক্ষার শিক্ষক হতে হবে। অর্থাৎ আপনি যদি এমপিভুক্ত শিক্ষক হয়ে থাকেন অথবা শারীরিক শিক্ষার শিক্ষক হয়ে থাকেন সরকারি স্কুলের, তাহলে আপনি এই আবেদনটি করতে পারবেন। তবে অবশ্যই আপনাকে বিপিএড প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, অর্থাৎ 1 বছর যে একটা বেশি বিপিএড প্রশিক্ষণ শেষ করে আপনি টিচার হয়েছেন অবশ্যই সেটা আপনার থাকতে হবে। নিয়োগ এবং এমপিভুক্তির চাকুরিকাল 5 বছর হলে সে প্রশিক্ষণের যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ কেউ যদি আবেদন করেন অবশ্যই তার চাকরির বয়স মিনিমাম 5 বছর হতে হবে। যখন আপনার 5 বছর পূর্ণ হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন। আদারওয়াইজ যারা নতুন আছেন, অর্থাৎ 6ষ্ঠ গণবিজ্ঞপ্তি বা 5ম গণবিজ্ঞপ্তি অথবা 7ম গণবিজ্ঞপ্তিতে যারা চাকরি পেয়েছেন তারা আবেদন করতে পারবেন না। বিগত সময়ে প্রশিক্ষণ নিলে তার আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি যদি এর আগে প্রশিক্ষণ নিয়ে থাকেন তাহলে আর আপনাকে আবেদন করতে হবে না। প্রশিক্ষণার্থীর বয়স অবশ্যই 50 বছরের মধ্যে হতে হবে। আপনার বয়স অবশ্যই কী করতে হবে, 50 বছরের মধ্যে থাকতে হবে। যে সকল মহিলা প্রশিক্ষণার্থীর ছোট বাচ্চা আছে তাদের আবেদন করার প্রয়োজন নেই। অর্থাৎ আপনি পরবর্তী সুযোগ পেলে আপনি আবেদন করবেন। নির্দেশনা, কারা কারা আসলে কীভাবে আবেদন করেন ডিটেলস, এটা হলো কি আমাদের যোগ্যতা। তাহলে কারা কারা আবেদন করতে পারবেন, অর্থাৎ যোগ্যতাগুলো আমরা দেখে নিলাম। এখন দেখুন নির্দেশনা। আপনাকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে, আপনি আসলে কি কি নির্দেশনা মেনে চলবেন। প্রশিক্ষণার্থীগণের টিএডিএ শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। অর্থাৎ আপনার যে এই 7 দিনের একটা কোর্স, এই কোর্সে থাকা খাওয়া ফ্রি সহ আপনাকে একটা টিএডিএ প্রদান করবে, সেটা শারীরিক শিক্ষা বিভাগ বহন করবে। আপনার আসার সময়, অর্থাৎ আপনি কলেজে পৌঁছানোর জন্য আপনার বাস ও ট্রেনের টিকিট সংগ্রহ করে অবশ্যই টিএ বিলের সাথে আপনাকে জমা দিতে হবে। তবে দেখেন যে এসি প্রযোজ্য নয়, অর্থাৎ এসি বাস অথবা এসি কেবিন যাই হোক, আপনি যদি যাতায়াত করেন যেভাবে, এসি প্রযোজ্য হবে না। প্রশিক্ষণার্থীগণকে কলেজে অবস্থানের জন্য প্রয়োজনীয় বিছানাপত্র যেমন বালিশ, খাতা, তোশক অবশ্যই সঙ্গে আনতে হবে। এই জিনিসগুলো অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে যেতে হবে।
যদিও সরকারি শারীরিক শিক্ষা কলেজে এই জিনিসগুলো থাকে, কারণ ওখানে আবাসিক হোস্টেল, ছেলেরা থাকে, ছাত্ররা থাকে, চাইলে আপনি সেখান থেকে ব্যবহার করতে পারেন, তবে অবশ্যই আপনার নিজে নিয়ে যাওয়াই সবচাইতে ভালো হবে। প্রশিক্ষণার্থীদের প্রত্যেকের 2টি পাসপোর্ট সাইজ ছবি সাথে করে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে 2 কপি পাসপোর্ট সাইজ ছবি সাথে করে নিয়ে যেতে হবে। প্রশিক্ষণার্থীকে 1 জোড়া কেটস সঙ্গে নিয়ে আসতে হবে, অবশ্যই আপনাকে 1 জোড়া কেটস নিয়ে যেতে হবে। মনোনীত প্রশিক্ষণার্থীদের প্রতিষ্ঠান কর্তৃক ছাড়পত্র সঙ্গে নিতে হবে, অর্থাৎ এই যে 7 দিনের যে ট্রেনিংয়ে যাবেন বা প্রশিক্ষণে যাবেন, তার জন্য আপনার প্রতিষ্ঠান প্রদানের একটি ছাড়পত্র লাগবে, সেই ছাড়পত্র আপনি সঙ্গে নিয়ে যাবেন। মনোনীত শিক্ষকগণকে পত্র দিয়ে জানানো হবে, অর্থাৎ আপনি আবেদন করার পরে আপনি যদি সিলেক্ট হয়ে থাকেন তবে অবশ্যই আপনাকে চিঠি দিয়ে জানানো হবে। যদি আপনি মনোনীত হয়ে থাকেন তাহলে 7/5/26 তারিখ বৃহস্পতিবার বিকাল 4টার মধ্যে আপনাকে চট্টগ্রাম শারীরিক শিক্ষা কলেজে আপনাকে উপস্থিত থাকতে হবে। যোগাযোগের নাম্বারটা হলো এটা, আপনি যদি কোনো কিছু জানতে চান আদারওয়াইজ, তাহলে আপনি এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আসলে 35তম রিফ্রেশার কোর্সে অংশগ্রহণের জন্য কিভাবে আবেদন করবেন এবং আবেদনের কী যোগ্যতা, কী নির্দেশনা মেনে চলবেন, সেগুলো বিস্তারিত দেখানো হলো। তবে এই কোর্সটি খুবই গুরুত্বপূর্ণ একটি কোর্স, আপনারা যদি সম্ভব হয় বা সুযোগ থাকে অবশ্যই আপনি এই কোর্সটি করার জন্য যথেষ্ট চেষ্টা করবেন। খুবই ভালো মানের একটি কোর্স, যারা বিফিট করছেন তারা অবশ্যই বিষয়টি জানবেন। তো এই ছিল আজকের এই ভিডিও। তবে কেউ যদি অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।